আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের তাপমাত্রা দিনকে দিন ক্রমশ বেড়েই চলেছে। আর এই গরমে বাচ্চারা হয়ে পড়ছে অসুস্থ, যেমন ডায়রিয়া, পাতলা পায়খানা, মুখে অরুচি, বমি, পানি শূন্যতা, জ্বর, ঠান্ডা কাশি ইত্যাদি রোগে। এজন্য আমাদের উচিত অন্যান্য যত্নের পাশাপাশি বাচ্চাদের খাবারের দিকে বিশেষ নজর দেয়া। আর খাওয়াতে হবে সহজপাচ্য এবং ভিটামিন মিনারেলসে ভরপুর খাবার। তাই আমার আজকের আয়োজনে থাকছে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ, সহজপাচ্য এবং ভিটামিন মিনারেলসে ভরপুর 6টি খাবারের রেসিপি, যা এই গরম জুড়ে বাচ্চাদের শরীর এবং পেট ঠান্ডা রাখবে, সহজেই হজম করতে পারবে, একই সাথে ক্ষুধা মেটাবে। আপনারা এই খাবারগুলো তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক বাচ্চাদের খাবারের প্রথম রেসিপি। প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ আতপ চাল নিয়ে নিব। আপনারা আতপ চালের পরিবর্তে রেগুলার ভাতের চালও নিতে পারবেন। এখন পানি দিয়ে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। এরপর নিয়েছি একটা আপেল। আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করব, তাই আমার পুরো আপেলটা লাগবে না, আমি অর্ধেকটা কেটে নিব। আপনারা বেশি পরিমাণে রান্না করলে পুরোটাই নিয়ে নেবেন। এরপর আপেলের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আপনারা 1 বছরের নিচের বাচ্চাদের এই খাবারটি খাওয়াতে চাইলে পানি দিয়েই রান্নাটা করবেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসলে চালগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এ সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। আমি চালগুলোকে প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নিব। অর্থাৎ চালগুলো যখন এই পর্যায়ে আসবে ঠিক তখন আপেলের টুকরোগুলো দিয়ে দিব। আপেল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই আপেলের টুকরোগুলো রান্নার মাঝামাঝি সময়ে দিলাম। যাই হোক, ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিবেন। যাই হোক, 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর চাল এবং আপেল একদম নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ সময় নিয়ে ঘুটনি দিয়ে ঘুটে নিলেও কিন্তু একদম ব্লেন্ডারে ম্যাশ করার মতো হয়ে যাবে। আর আমি কিন্তু ঘুটে নেওয়ার সুবিধার্থে সামান্য একটু পানি অ্যাড করেছি। এখন আমি স্বাদের জন্য 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করব। আপনাদের বাচ্চারা লবণ ছাড়া খাবারে অভ্যস্ত হলে লবণটা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে লবণটা খাবারের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং সুস্বাদু আপেলের আইস। তো চলুন এবারে দ্বিতীয় রেসিপিটি দেখে নেওয়া যাক। দর্শক, সুজি তো আমরা বাচ্চাদেরকে কম বেশি সবাই খাইয়ে থাকি, কিন্তু শুধুমাত্র সুজি থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না। তবে আপনারা যদি বাচ্চাদেরকে সুজি এইভাবে রান্না করে খাওয়ান, তাহলে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, তাদের শরীরের প্রয়োজনীয় ক্যালোরির চাহিদা পূরণ হবে এবং দ্রুত ওজন, উচ্চতা ও মেধা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। এর জন্য প্রথমেই নিয়েছি একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আপনারা গাজরের পরিবর্তে মিষ্টি আলু বা আপেল নিতে পারবেন। এরপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, যাতে খুব দ্রুত সেদ্ধ হয়। এখন এরকম একটা স্টিমারের মধ্যে এগুলোকে নিয়ে নিব। এই স্টিমারটা রাইস কুকারের সাথেই পাওয়া যায়। সেদ্ধ হওয়ার জন্য রাইস কুকারে পানি দিয়ে স্টিমারটা বসিয়ে দিব। এগুলো সেদ্ধ হতে হতে অন্য একটি প্রিপারেশনে চলে যাচ্ছি। তো এর জন্য একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব 2টা কাজু বাদাম, 2টা কাঠবাদাম এবং একটা আখরোট। দর্শক, আপনাদের বাচ্চাদের যদি বাদামি অ্যালার্জি থাকে তাহলে বাদাম স্কিপ করবেন। এখন সামান্য একটু পানি দিয়ে এগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এরই মধ্যে কাঠবাদামের খোসা আলগা হয়ে গিয়েছে, তো এগুলোকে উঠিয়ে ফেলছি। আর এর মধ্যে গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে।
এরপর আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে এর মধ্যে গাজর এবং বাদামগুলোকে দিয়ে দিব আর সাথে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে খুব দ্রুত মিহি পিউরি তৈরি হয়। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন রান্নায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। দর্শক, ঘি বাচ্চাদের দ্রুত ওজন ও মেধা বৃদ্ধিতে সহায়তা করে, তাই 6 মাস থেকে বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি অ্যাড করা শুরু করবেন। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট পর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যারা বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো শুরু করেছেন তারা পানির পরিবর্তে দুধ দিতে পারবেন। এরপর ঘন ঘন নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দর্শক, সুজি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো সুজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর দিয়ে দিব গাজর এবং বাদামের পিউরিটা। এবার খুব ভালোভাবে সুজির সঙ্গে পিউরিটা মিশিয়ে নিব। আর আমার ছেলের পছন্দ মতো সুজিটাকে ঘন করে নিব। আপনাদের বাচ্চারা ঠিক যেমন ঘনত্বের খাবার পছন্দ করে সুজিটাকে ঠিক সেরকম ঘনত্বে রেখে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ফাইবারে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি সুজির রেসিপি। দর্শক, গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। তো চলুন এবারে তৃতীয় রেসিপিটি দেখে নেওয়া যাক। খাবারটি বাচ্চারা অল্প খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে, কেননা এই খাবারটিতে অনেকগুলো পুষ্টিকর উপাদান অ্যাড করা হয়েছে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। রাইস পুডিং তৈরির জন্য প্রথমেই আমি নিয়েছি এইটুকু পরিমাণে ভাত। আপনারা বাচ্চাদের চাহিদা বুঝে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নেবেন। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গাজর, চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আরও লাগবে একটা ডিম। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন চুলায় চলে আসলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml পরিমাণ গরুর দুধ। আপনারা যারা বাচ্চাদের গরুর দুধ খাওয়াতে চাচ্ছেন না তারা দুধটা স্কিপ করে পানি দিয়ে রান্নাটা করবেন। আর যারা প্রথমবার বাচ্চাকে গরুর দুধ দিবেন তারা 250 ml গরুর দুধ এবং 250 ml পানি দিয়ে রান্নাটা করবেন। আমি যেহেতু এখানে কাঁচা দুধ দিয়েছি তাই প্রথমে দুধটা 3-4 মিনিটের মতো জাল করে নিলাম। এখন এর মধ্যে গাজর কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাতগুলো। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম হিটে জাল করে এগুলোকে একটু ঘন করে নিব। আর এ সময় কিন্তু অনবরত নাড়তে হবে। যে বাচ্চারা দুধ এবং ডিম একদমই খেতে চায় না তাদের কিন্তু এই খাবারটি করে খাওয়াতে পারেন। এতে করে তারা দুধ এবং ডিমের সমস্ত পুষ্টিকর উপাদানগুলো পেয়ে যাচ্ছে। দুধ এবং ডিম বাচ্চাদের জন্য খুবই উপকারী। এভাবে জাল করতে করতে 7-8 মিনিট পর দেখবেন দুধ শুকিয়ে অনেকটাই কমে গিয়েছে আর গাজর এবং ভাতগুলো নরম হয়ে যাবে। সে পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য ম্যাশ না করলেও হবে। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে ম্যাশ করা হয়েছে। ম্যাশ করার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চিনির পরিবর্তে তাল মিছরি দিতে পারেন। এরপর আমি এর মধ্যে ডিম অ্যাড করব। আমি এভাবে একটু একটু করে ডিমটা দিব আর অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকব, নয়তো ডিমটা দলা পাকিয়ে যাবে। এই পুডিংটিকে আরও বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো। বাদাম কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধির পাশাপাশি মেধা বিকাশেও সহায়তা করে। আমার বাদাম গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। আমি এরকম ঘনত্ব থাকতেই চুলাটা অফ করে দিব। আপনারাও একটু পাতলা থাকতেই চুলাটা অফ করে দিবেন, কেননা এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। কত সহজেই আর কম উপকরণেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং ক্যালোরি বহুল রাইস পুডিং।
তো এই রেসিপিটি ফলো করে আপনার ছোট্ট সোনামণির জন্য ঝটপট তৈরি করে নিন হাই প্রোটিনযুক্ত চিকেন স্যুপটি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আরও নিয়েছি গাজর 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা গাজরের পরিবর্তে টমেটো নিতে পারবেন। আলু নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এই স্যুপের মেইন উপকরণ চিকেন নিয়েছি 2 টুকরো। আমি হাড় সহ মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারাও মুরগির বুকের মাংস নেবেন, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও লাগবে একটা ডিম। আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন যে কড়াইয়ে রান্না করব সেখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি আর গাজর, আলু এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু করে রসুন বাটা এবং আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচে কিন্তু ঔষধি গুণ আছে, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন চুলার আঁচ হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক চলে আসলে আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমি 2 বার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। যাই হোক, 20 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি চিকেনটা উঠিয়ে নিচ্ছি। আর এরপর আমি একটা ডাল ঘুটনি দিয়ে সবজিগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে তেমন কোনো দানা দানা ভাব নেই, খুব ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এর মধ্যেই মুরগির মাংস ঠান্ডা হয়েছে। এখন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিব, একদম যেন গুঁড়ো করার মতো হয় সেরকমভাবে করে নিব। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এরকম গুঁড়ো করার মতো করে নিয়েছি। এতে করে বাচ্চাদের খেতে কোনো সমস্যা হবে না। এখন আমি চিকেন স্টকের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য একটা বাটিতে সামান্য একটু পানি নিয়েছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিতে পারবেন। যাই হোক, এখন এই মিশ্রণটা স্যুপের মধ্যে দিয়ে দিব। এরপর আবারও লো হিটে 2-3 মিনিটের মতো জাল করে নিব। এ পর্যায়ে আপনাদের পানির পরিমাণ বেশি থাকলে জাল করে কমিয়ে নেবেন, আর কম থাকলে আরও একটু পানি দিয়ে দিবেন। তো যাই হোক, 2-3 মিনিট জাল করার পর আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা আস্তে আস্তে দিব আর অনবরত ঘুরে ঘুরে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন এভাবে করতে হবে, নয়তো ডিমটা দলা পাকিয়ে যাবে। এরপর আবারও 1 মিনিটের মতো জাল করে নিব। আপনাদের বাচ্চারা ঝাল পছন্দ করলে ডিমটা দেওয়ার পরে একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিবেন। আমি দিচ্ছি না, তবে এখন নামিয়ে নেওয়ার আগে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে বাচ্চাদের সি ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত হেলদি চিকেন স্যুপ। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই উপকরণ দেখে বুঝতে পেরেছেন এই স্যুপটা বাচ্চাদের জন্য কতটা পুষ্টিকর। বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এই খাবারটি নিয়মিত খাওয়ালে ইনশাআল্লাহ খুব দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর হবে। তো চলুন জেনে নেওয়া যাক খাবারটি তৈরিতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গাজর নিয়েছি। এগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন। আর একটা পরিষ্কার বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিচ্ছি। আপনারা 2-3 বার পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে প্রায় 30 মিনিট এগুলোকে ভিজিয়ে রাখবো। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এইটুকু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে প্রচুর পরিমাণে পুষ্টির পাশাপাশি ভালো মানের ক্যালোরি পাওয়া যায়, যা শিশুকে আরও সবল ও শক্তিশালী করে তুলবে। 6 মাসের পর থেকে শিশুর খাবারে ঘি অ্যাড করার চেষ্টা করবেন। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে থাকবো আর এ সময় চুলার আঁচ লো হিটে রেখেছি। এখন এর মধ্যে একটা এলাচ এবং 2 টুকরো দারুচিনি দিয়ে দিব। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। আমি সর্বমোট এগুলোকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। 1 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে আপনারা গরুর দুধ স্কিপ করবেন, দুধের পরিবর্তে পানি দিয়েই রান্নাটা করবেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো জাল করে এগুলোকে সেদ্ধ করে নিব। 7-8 মিনিট পর ফিরে আসলাম, এরই মধ্যে সব উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে গাজরগুলো কিছুটা ম্যাশ করে নিব। দেখতেই পাচ্ছেন গাজর সাবুদানার পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা জাস্ট হালকা একটু মিষ্টি করবে, আপনারা চাইলে তাল মিশ্রি দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম গুঁড়ো। এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম হালকা একটু ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। বাদাম প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট একটি উৎস, যা শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে, পাশাপাশি ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে। তো বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি নাস্তার রেসিপি। প্রথমে নিয়েছি একটি কলা। এখন কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কলাতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ আরও অনেক পুষ্টিকর উপাদান। এছাড়াও কলা শিশুর বৃদ্ধির জন্য খুবই জরুরি, এটা সহজেই হজম হয়। তো এ পর্যায়ে ভালোভাবে ম্যাশ করা হয়েছে। এখানে আমি প্রায় 1 মুঠো পরিমাণ চিড়া নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা বুঝে চিড়ার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এখন 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। এরপর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে চিড়াটা নরম হয়ে যায়। এখন রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 1.5 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা 1 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে দুধের পরিবর্তে পানি দিয়ে রান্না করবেন। আর খাওয়ানোর আগে ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন। দুধে বলক চলে আসলে ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব। দেওয়ার আগে চিড়াগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। আপনাদের বাচ্চারা একদম চিবিয়ে খেতে না পারলে আপনারা এভাবে হাত দিয়েই অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। চিড়াটা দেওয়ার পর থেকে অনবরত নাড়তে থাকবো। এ সময় চুলাটা মিডিয়াম হিটে রেখেছি। 4-5 মিনিট জাল করার পর দেখবেন দুধটা অনেকটা কমে গিয়েছে আর চিড়াটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা খেজুর ম্যাশ করে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাদাম গুঁড়ো। আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম হালকা একটু ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। বাদামের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ম্যাশ করা কলা দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনাদের বাচ্চারা পায়েস যেরকম লিকুইড খেতে পছন্দ করে সেরকম লিকুইড রেখে চুলা অফ করে দিবেন। আমি এই অবস্থায় অফ করে দিচ্ছি। এই খাবারটি কিন্তু বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণে হেলদি এবং ক্যালোরি বহুল, কেননা এই খাবারের মধ্যে অ্যাড করা হয়েছে 3 ধরনের বাদাম, কলা এবং দুধ, যেগুলো বাচ্চাদের ওজন বৃদ্ধি এবং দ্রুত বেড়ে ওঠার জন্য খুবই জরুরি। এছাড়াও গরুর দুধ হচ্ছে বাচ্চাদের আদর্শ খাবার, বাচ্চাদের শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ এতে বিরাজমান। আর চিড়াতে রয়েছে কার্বোহাইড্রেট, এটাও বাচ্চাদের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।